আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর আয়াতে বলেন, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। আল্লাহ তাআলা বলেন, মারিয়াম বলল, কি রূপে আমার পুত্র হবে যখন কোনো মানব আমাকে স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। এবং আমি ব্যভিচারীও নারী নয়, কখনো ছিলাম না, আমার কেমনে সন্তান হবে আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা বললেন, কেমনে সন্তান দিব ও মারিয়াম, তোমার কোনো চিন্তার কারণ নাই। আমি বিনা বাপে সন্তান দিতে পারি, আমি মানুষ ছাড়া মানুষ বানাইতে পারি। আমি আল্লাহ তাআলা মানুষ ছাড়া মানুষ বানাইতে পারি, তাহলে আমি স্বামী ছাড়া, পিতা ছাড়া, বাপ ছাড়াও আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ তাআলা অবশ্যই পারেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি পিতা মাতা ছাড়া, মানুষ ছাড়া মানুষ বানাইছি। আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছি, তার কোনো পিতা মাতা ছিল না। আরে মানুষ, আমি তো তোমাকে মাটি দিয়ে বানাইছি। আল্লাহ তাআলা বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন যে আমি মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, মাটির ভিতর আবার তোমাদের আসতে হবে, আবার এই মাটির থেকে পুনরায় জীবিত হতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। সুতরাং আল্লাহ তাআলা মাটি দিয়ে মানুষ বানাইছে। আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন। আমরা হলাম সে আদম জাত, আমরাও মানুষ মাটির তৈরি, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য বলতেছে যে আমি মানুষ ছাড়া মানুষ বানাইলাম, পশু ছাড়া পশু বানাইলাম, বাঘ ছাড়া বাঘ বানাইলাম, সাপ ছাড়া সাপ বানাইলাম। যে আল্লাহ তাআলা আমি আসমান ছাড়া আসমান বানাইলাম, জমিন ছাড়া জমিন বানাইলাম। হে মানুষ, তোমার মতোই 3.5 হাত বড়ির একটা মানুষ বানানো আমার জন্য কঠিন না, বিশাল আসমান জমিনটা বানানো কঠিন। আমরা বলি কোনোটাই আল্লাহ তাআলার জন্য কঠিন নয়, সব কিছু আল্লাহ তাআলার জন্য সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ উপমা দিচ্ছে, বোঝাচ্ছে যে তোমার মতো এই ছোট্ট একটা মানুষ বানানো কঠিন না বিশাল আসমান জমিনটা বানানো কঠিন। আমরা বলি আল্লাহ তাআলার কাছে কোনোটাই কঠিন নাই। সকলে বলি আল্লাহ তাআলার কাছে কোনোটাই কঠিন নয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার তো বিবাহ শাদী হয় নাই, তুমি কোনো ব্যভিচারিণী নারীও নাই, সুতরাং কেমনে সন্তান হবে, কেমনে সন্তান দেব, কেমনে তুমি তোমার গর্ভ সঞ্চয় হবে, পৃথিবীতে তোমার সন্তান জন্মগ্রহণ করবে তোমার পেট থেকে, এটা তোমার কোনো চিন্তার কারণ নাই। আমি আল্লাহ তাআলা সব কিছু করতে পারি। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, হে বান্দারা, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই? আমরা বলি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কি যথেষ্ট না? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আসুন আমরা যে কথাগুলো শুনলাম এতক্ষণ পর্যন্ত, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।